আল্লাহ পাক বললেন, ইউনূস নবীর কওমের লোকেরা যদি জঙ্গলের মধ্যে যে আমি রবের দরবারে তাওবা না করতো, তাহলে আমি আল্লাহ জীবনও কোনোদিন এদের দুনিয়ার মধ্যে বাঁচায় রাখতাম না। আল্লাহর পক্ষ থেকে গজব নাই, সবাই বেঁচে গেল। এদিকে ইউনূস নবী ত্যাগ করে চলে গেলেন অন্য এলাকার মধ্যে গিয়ে। উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, 3 দিনের মধ্যে এদের উপরে গজব আসবে, এরা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। উনি তো কনফার্ম এই ব্যাপারে, কারণ আল্লাহ পাক বলছেন। কিন্তু নবী জানে না এরা সব জঙ্গলের মধ্যে যে আল্লাহর দরবারে কাইন্দা রবের দরবারে এমন ভাবে মাপ চাইছে, আল্লাহ পাক এদের গজব দেন নাই। কিন্তু ইউনূস নবী ব্যাপারে না যাই না, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশের কোনো অপেক্ষা উনি করতে পারলেন না। আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসবে, কোনো পরামর্শ আসবে, অপেক্ষা করে নাই। এ যেন গিয়া বলল, ও ইউনূস পয়গম্বর, আপনি বইলাইছিলেন 3 দিনের মধ্যে এদের উপরে গজব আসবে, কিন্তু একজনের উপরেও কোনো গজব নাই, এদের কোনো চিন্তাও নাই, এরা আরামের মধ্যেই তো বসবাস করতেছে। ইউনূস নবী মনে মনে কয়, এখন যদি এদের দরবারে আমি যাই, তাহলে এরা সব আমারে বন্ড নবী বইলে আমারে মেরে ফেলবে, এই এলাকার মধ্যে আমি আর যাইতে পারি না। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত উনি অপেক্ষা করলেন না। সঙ্গে সঙ্গে ইউনূস নবী নদী পার হওয়ার জন্য একটা বুঝাই করা নৌকার মধ্যে উঠল। ওই নৌকায় ওঠা উনি যখন নৌকা দিয়ে ওপারে যাওয়ার জন্য রওনা, পথিমধ্যে যখন গেল, পথিমধ্যে যাওয়ার পরে নৌকা ডুবে যাবে এমন একটা ভাব হয়ে গেছে। এবার নৌকার মাঝি কয়, এই নৌকাটা আমার এত পরিমাণে ভারী হয়ে গেছে, একজন রে ফালাইয়া দিলে সবাই বাঁচতে পারবো। কেউ তো পড়তে রাজি না, কেউ তো মরতে রাজি না, সবাই তো কয় এই জন্যে ফালাও, এই জনে কয় এই জন্যে ফালাও। এবার নৌকার মাঝি কয়, একজন আর একজনের নাম বলার দরকার নাই। এই লোকেরা, এই নদীর মধ্যে নৌকার মধ্যে এখন লটারি হয়ে যাবে, যার নাম আসবে তারই তো নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। একবার লটারি দেয় ইউনূস নবীর নাম, 2 বার লটারি দেয় ইউনূস নবীর নাম আসে, 3 বার লটারি মারল, এবার আবার ইউনূস নবীর নাম আসলো। এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ সূরাতুল সাফাতের মধ্যে এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমার আল্লাহ পাক বয়ান করছে। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিনা ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার ইউনূস তো রাসূলদের মধ্যকার একজন। আমি আল্লাহ একটা বালা, একটা বড় মুসিবতের মধ্যে, একটা বড় পরীক্ষার মধ্যে ওনারে ফালাইলাম। এই সব তো আমি আল্লাহর খেলা। ইউনূস নবীর নাম লটারির মধ্যে 1 বার আইলো, 2 বার আইলো, 3 বার ওনার নাম। এটা তো জীবনও কোনোদিন লটারির সিস্টেম না। লটারির নিয়ম হলো একবার তার নাম, আরেকবার আরেকজনের নাম, আরেকবার আরেকজনের নাম আসবে। মূলত তো খেলাটা আমি আল্লাহর। আমি আল্লাহ চাই, যেমন ছোট বাচ্চা যদি কোনো ছোট অপরাধ করে অথবা বড় করে, বাচ্চারা তো অনেক জোরে মারে না, তারা এমনভাবে একটা শাসন করে যাতে ইন ফিউচারেও মনে রাখে। আল্লাহর কাছে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এরা সবাই মাসুম, এরা নিষ্পাপ, নবীদের বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই। যারা বলবে গুনাহ আছে, এদের ঈমান থাকবে ইসমতে আম্বিয়ার ব্যাপারে সমস্ত সবাই ঐক্যমত্য। ইসমতে আম্বিয়া, নবীদের মাসুম হওয়ার ব্যাপারে সবাই ইত্তেফাক হয়েছে, সবাই তো ইখতিলাফে নাই, সবাই তো ঐক্যমত্য পোষণ করেছে, নবীদের কোনো গুনাহ নাই। তাহলে ইউনূস নবী ভুল করলেন, কেমন ভুল করলেন? এটা তো আল্লাহ পাক করাইছেন। আল্লাহ পাক ওনাকে এটা শাসন করানোর জন্য, ছোট বাচ্চারে বাবায় যেমন শাসন করে, আল্লাহ কয় নবী ইউনূসের নামটা লটারির মধ্যে 1 বার আমি আল্লাহই তো উঠাইয়া দিলাম, 2 বার আমি আল্লাহ উঠাইলাম, 3 বার আমি আল্লাহ উঠাইলাম। এরপরে ইউনূস নবীরে ধাক্কা দিয়া নৌকা থেকে ফালাইয়া দেওয়া হলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাসাহামা, 1 বার লটারি দেয় ইউনূস নবীর নাম, 2 বার দেয় ইউনূস নবীর নাম, 3 বার দেয় ইউনূস নবীর নাম। তখন ওনারে ফালাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নদীর মধ্যে পড়তে দেরি। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। হুত
মানে হচ্ছে মাছ মাছ সঙ্গে সঙ্গে ওনারে গিলে ফেললো। বহুয়া মুলিম আর নিজেরা ধিক্কা দিতে লাগলেন, কেন রে আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত আমি কেন অপেক্ষা করলাম না, আমি কেন নিজে নিজে জাপ দিয়া দিলাম। এখান থেকে প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা আছে। বিপদে পড়লেন, মুসিবতের মধ্যে পড়ে গেলেন, আপনি পাগলের মতো হয়ে যাবেন না, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাবেন। নামাজ পড়া মুনাজাত করে আল্লাহরে বলবেন, ও আল্লাহ আমি বিপদে পড়লাম, তুমি আমারে বাঁচায়া দাও, আমি মুসিবতে পড়লাম, বাঁচায়া দাও। ও আল্লাহ তুমি ছাড়া আমার বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই, তুমি ছাড়া এই মুসিবত থেকে আমারে কেউ উদ্ধার করতে পারবে না। ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহর দরবারে এইভাবে যদি বলতে পারো, রবের উপরে আস্থা নিয়ে যদি আগাও, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেন, যখন বান্দা বিপদে পড়া রবের উপরে তাওয়াক্কুল করে, বান্দা জানে না তাওয়াক্কুল করনেওয়ালা বান্দাদের আমি আল্লাহ বড্ড পছন্দ করি, বড্ড ভালোবাসি। তাওয়াক্কুল করে আগাইলে আমি আল্লাহ বান্দারে সাহায্য করি। ইউনুস নবীরে মাছে খেয়ে ফেললো, এবার ওই মাছের পেটের মধ্যে উনি 40 দিন থাকলো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদিরে এই যে মাছের পেটের মধ্যে ইউনুস নবী গেল, এই মাছ ছিল একটা কবরের মতো, আর মাছের ভিতরে ঢুকলো তো মুর্দা। ইউনুস নবীরে তো এই জায়গার মধ্যে আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ যদি না বাঁচাইতো তাহলে মাছ তো তারা গিলে ফেলতো, হজম করে ফেলতো। আল্লাহ কয়, নদীর মাছ আমার নবীরে মুখের মধ্যে লইয়া পেটে নেওয়ার দায়িত্ব তোমার, কিন্তু পেটের মধ্যে নিয়ে হজম করতে পারবা না আমার নবীরে, এই দায়িত্ব আমি আল্লাহ তোমারে দেই নাই। তুমি পেটের মধ্যে লইয়া আমার নবীর ওই জায়গার মধ্যে রাখতে পারো, কিন্তু পেটের মধ্যে নিয়ে হজম করার মতো কোনো ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দেই নাই। আল্লাহর সঙ্গে সঙ্গে বলার পরে মাছ তো হজম করতে পারে নাই, কিন্তু 40 দিন যখন মাছের পেটের মধ্যে হয়ে গেল, মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর জিব্রাইল আল্লাহ পাক ওই জায়গায় পাঠাইলো। জিব্রাইল মাছের পেটে যায়, দেখে উনি সিজদার মধ্যে পড়ে আছে আমার আল্লাহ সিজদার মধ্যে পড়া পড়া রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ গো আমি বিপদে পড়লাম, আমি নফসে আমার আর দুঃখায় পড়া গুনাহ করছি, আমি নিজের উপরে জুলুম করছি, আমি নিজের উপরে নির্যাতন করছি। আল্লাহ পাক সে ব্যাপারে বলেন, ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী মাছের পেটের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ গো তুমি ছাড়া আমার ইলাহ নাই, তুমি ছাড়া আমার মাবুদ নাই, তুমি ছাড়া আমার উপাস্য কেউ নাই, সুবহানাক তুমি আমার পুত পবিত্র আমার আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম। ও আল্লাহ আমি জানি আমার মতো জালেম কেউ নাই, আমি জানি আমার মতো জুলুমকারী কেউ নাই, আমি জালিমিনদের অন্তর্ভুক্ত হলাম, আমি জানি তুমি ছাড়া আমার মাফ কেউ করতে পারবে না। ইউনুস নবী মাছের পেটে যাইয়াও যখন আমার আল্লাহরে ডাকে, জিব্রাইল যখন ওনার সামনে হাজির, ইউনুস নবী কয়, তুমি কেমনে আইলা? কয়, আমারে তো আমার আল্লাহ পাঠাইছে, কারণ যেই জায়গায় নবী যেতে পারে ওই জায়গায় আমি জিব্রাইলও যাইতে পারি। ইউসুফ নবী জেলখানায়, আমি জিব্রাইল ওখানে গেছি। ইউসুফ নবী বলছে, জেলখানার মধ্যে জিব্রাইল তুমি কেন? তুমি তো পবিত্র আত্মা। কারণ জিব্রাইলের একটা লোক বলো রুহুল কুদুস, উনি হলো পবিত্র আত্মা। এই জিব্রাইল তুমি কেন আইছো? কারণ জেলখানায় তো চোরেরা যায়, ভালো মানুষ যায় না। ও জিব্রাইল তুমি কেন আইলা? জিব্রাইল কয়, ইউসুফ নবী নবী হয়ে যদি জিন্দানখানায় আসতে পারেন, নবী যেখানে যায় ওই জায়গার অপবিত্র থাকে না, আল্লাহ পাক পবিত্র বানায়া দেয়। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ।
এই যে তিনটা কথা বললাম রে বাবা, তিনটা সওয়ালের জবাবও দিয়া দিল। এখানে কি বুঝাইতে চাইলাম বাবা জানেননি? আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। ফেরাউনকে ধ্বংস করলেন আমার আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাম রে আল্লাহ পাক দেখাইয়া দিল, উজাইর রে তুমি জানতে চাইলা মরণের পরে আমি মানুষে আবার কেমনে বানাবো। ওখানে আমার আল্লাহ সর্বময় ক্ষমতা, বান্দারে মারতে পারে আমার আল্লাহ, জীবন দিতে পারে আমার আল্লাহ। ইউনুস নবীরে আল্লাহ মাছের মধ্যে নিলেন, মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আবার পেট থেকে আমার আল্লাহই তো বের করে দিল। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ওই রব যদি আমারে তোমারে মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহর কোনো পারমিশন লাগবে না, কোনো অনুমতি লাগবে না রে বাবা। আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি চাইলে আল্লাহর দরবারে মাফ চাইলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আবার আল্লাহ চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। রবের গুণকীর্তন করে আল্লাহ সূরা বাকারার 284 নম্বর আয়াতে এটাই জানায়া দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি মাওলার জন্য, সবাই তো মাওলার জন্য কাজ করে, কারণ সবাই জানে মালিক আমার আল্লাহ, খালিক আমার আল্লাহ, আমার রিজিক দেয় আমার আল্লাহ। অন্যান্য মাখলুকেরা রিজিক খেয়ে আমার মাওলার গুণকীর্তন করে, কিন্তু আমরা রবের পক্ষ থেকে রিজিক পেয়ে তো আল্লাহরে ভুইলা গেলাম। আল্লাহ কয়, যদি তুমি নেক আমলের লাইনে আগে যাইতে পারো মালিক রে মাইনা, তাহলে ফায়দা আছে রে বান্দা। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ কয়, যদি তোমার অন্তরের মধ্যে তুমি যা গোপন রাখো আর যে গুনাহ প্রকাশ্যে করো, সব বিষয়ে রব তোমাদের থেকে হিসাব নিবে। আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়াতে কবিরা গুনাহ করো, রবের দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। যত যাই করো সব বিষয়ে রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি বক্তাও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, সবাই দাঁড়াবে, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবেই লাগবে। আল্লাহ কয়, ইউহাসিবকুম বিহিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ কয়, বিন্দু মাত্র পরিমাণ নেক আমল করেছো, সব নেক আমল রবের বিচারের কাঠগড়ায় বান্দা তুমি অণু থেকে অণু পরিমাণ দেখতে পাবা, যাররা পরিমাণ তোমারে দেখায় দেওয়া হবে। শুধু তাই না, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যত গুনাহ করলা যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ, ওই গুনাহের ব্যাপারেও আল্লাহর দরবারে তোমারে দেখানো হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ কয়, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এরপরে আয়াতের মধ্যাংশের মধ্যে আল্লাহ পাক এতটুকুই জানায়, ও বান্দা, আমি আল্লাহর কতটুকু পাওয়ার জানোনি? ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যারে চায় তার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ কইরা আমার আল্লাহ জান্নাতে দিয়া দেয়। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চায় তারে মাফ করে দেয়। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যারে চায় না তারে আযাবের মধ্যে গ্রেফতার করে। বান্দা বলেন না, নাটোরের সদরের বারুহাটের মুসলমানেরা আমায় বলেন না, আল্লাহ যদি কাউরে মাফ কইরা জান্নাতে দেয়, আবার যদি মাফ না কইরা জাহান্নামে দেয়, আমার আল্লাহর কারো দরবার থেকে কোনো পারমিশন নেওয়া লাগবে নাকি? কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন কে? উনি তো আল্লাহু আকবার। মিন কুল্লি শাইইন, সব কিছু থেকে বড় কে? আল্লাহর পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না আমার আল্লাহর। যেই বান্দা গুনাহ করে তাওবা করে, আল্লাহ কয়, তুই আমার দরবারে আসতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ কইরা জান্নাতের মালিক বানাইতে দেরি করব না।
যদি গাদ্দারি করে আগাও, গাদ্দারি করে আগাইলে আমি আল্লাহ তোরে দেখতে পারি না, কারণ গাদ্দারদের স্থান আমার আল্লাহর কাছে নাই। যারা গাদ্দারি করছে এদের পরিণতিও জমিনের মধ্যে ভালো হয়েছে নাকি? হ্যাঁ, যেমন ফেরাউন আর মূসা, দুইজনের কাহিনী কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কোরআনের মধ্যে আছে ফেরাউন আর মূসার কাহিনী। এই হঠাৎ করে একদিন হযরতে ওমর দাঁড়াইয়া একটা ইহুদি হযরতে ওমরের সামনে গিয়া হাজির হইল আর বলল, ওমর, আমি তোমারে 3টা প্রশ্ন করব, এই 3টা সওয়ালের জবাব যদি তুমি দাও তাহলে আমি কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। হযরতে ওমরের দরবারে যায় কয়, যদি তুমি 3টা সওয়ালের জবাব দিতে পারো তাহলে তোমার হাতে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর কয়, তুমি আমায় বলো, তোমার মনের 3টা প্রশ্ন তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, নাম্বার 1, আমার আই ওমর, তোমার দরবারে আমার প্রশ্ন হইল, এই জমিনে এমন একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে সূর্যের কিরণ দিয়েছে, আলো দিয়েছে, ওই আলোটা একবারই দিয়েছে, এর আগে কোনোদিন ওই স্থানে সূর্যের আলো যায় নাই, আর ওই স্থানে জীবনে কোনোদিন আর কিয়ামত পর্যন্ত আলো পৌঁছবে না। এমন একটা জায়গা, এই বিষয়ে কোরআন থেকে তুমি আমারে উত্তর দিবা, ওটা কোন জায়গা এবং কার সাথে ঘটছে। নাম্বার 1, এটা প্রশ্ন তোমার প্রতি। 2 নাম্বার, যমজ 2 ভাই একসাথে জন্মগ্রহণ করছে, আবার একসাথেই মারা গেছে। যমজ ভাই একসাথে দুনিয়া আইছে, একসাথে দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু বয়সে 2 জনের ডিফারেন্স হয়েছে 100 বছর। এই 2 জন কে এবং কেন এমন হলো, এ জবাব দিবা। 3 নাম্বার ওমর, 3 নাম্বার প্রশ্ন হলো, একটা মৃত মুর্দা, একটা মৃত ব্যক্তি, একটা মুর্দা ব্যক্তি, এই মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে ঢুকানো হয়েছে, আর কবর থেকে সে বের হওয়ার জন্য টানা 40 দিন চেষ্টা করছে। একটা পর্যায়ে কবরের ভিতরে মুর্দাকে রাখতে পারে নাই, ওই মুর্দাকে সে বের করতে বাধ্য হয়েছে, মুর্দা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এইটাও কোরআন থেকে তুমি যদি বর্ণনা করতে পারো, আমাকে বলতে পারো এটা কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে, তাইলে আমি কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। তো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স তখন মাত্র 12 বছর। ওই বছর কি অনেক বড়? মাত্র 12 বছর। সমস্ত মুফাসসিরিনদের লিডার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমরের পাশে আসলেন। এই 3টা সওয়াল উনি শুনলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, জবাবগুলো আমি দিয়ে দিব। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ, ইহুদি 3টা সওয়াল করলো, তুমি জবাব দিবার চাও? আমি জবাব দেওয়ার চাই, সেজন্যই তো ওনার নাম হলো রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হ্যাঁ ইহুদি, তুমি 1 নম্বরে বললা এমন একটা জায়গার মধ্যে সূর্য কিরণ দিয়া দিল, যেটা কিয়ামতের আগে ওই জায়গায় দিবে না, একবারের জন্যই দিল। এটা তো কোরআনেরই বর্ণনা, কোরআনের মধ্যে মূসা এবং ফেরাউনের বর্ণনা আছে। যেই মূসা নবীর সাথে রাগ হইয়া ফেরাউন, মূসা নবী আল্লাহ আল্লাহ বলে, ফেরাউন কয়, আমি তো তোমাদের বড় আল্লাহ, কিসের আবার আল্লাহর নাম নাও? মূসা নবী কয়, জীবনেও কোনোদিন তোরে আল্লাহ মানতে পারি না, কারণ তোর মালিকও আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। জীবনেও কোনো মাখলুককে আমরা আল্লাহ মানতে পারি না, কারণ আমাদের খালিক একজন আছে না নাই? তিনি কে? ফেরাউনের মাথা গরম, মূসার প্রতি ভয়ঙ্কর লেভেলের রাগ। এজন্য মূসা নবী অতিষ্ঠ হইয়া আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি এলাকার মধ্যে থাকবো না, এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাব। আল্লাহ পাক বললেন, নবী মূসা, আপনার বনি ইসরাইলের যত সদস্য আছে সবাইরে লইয়া, 12টা গোষ্ঠী আছে, লইয়া রওনা হয়ে যান, নীল নদ পার হয়ে আপনি চলে যাবেন। এবার মূসা নবী যখন বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে রওনা, ফেরাউন মনে মনে কয়, ওই যাবি নীল নদের কাছে গেলে ধর্ম, আজকে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারমু। চিল্লা পড়বেন কি নাউজুবিল্লাহ।
এবার মুসা নবী রওনা। ফেরাউন কয়, ও আমার দল বলেরা রেডি থাক, আজকে মুসারে এমন ভাবে ধরব মুসা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। চতুর্দিক থেকে দাঁড়ায় রইল মুসা নবী ও ওনার সৈন্যবাহিনী নিয়ে দৌড়। আল্লাহ কয় আমার মাওলার কুদরত, জীবনেও কোনো দিন ফেরাউন তো বুঝতে পারবে না। ফেরাউন দাঁড়াইয়া মুসা নবী তার দলবল নিয়ে যখন নীল নদের দিকে আগায়, এদিকে চতুর্পাশ দিয়ে ফেরাউনের দলবল দাঁড়ানো। ফেরাউন মনে মনে কয় আসলেই তো আজকে মুসা নবীর দইরা মাইরা ফেলবো। ততক্ষণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন আর তার সব দলবলদের ব্যাপারে আল্লাহ ঘুমরে জানায়া দিল, ও নিদ্রা ও ঘুম, এখনই ফেরাউনের ধরে ফেল। এই নাটোরের মুসলমানেরা বলেন না, ঘুম কথা মানে কার? কার কথা মানে? নিদ্রা কথা মানে আমার আল্লাহর, তন্দ্রা কথা মানে আমার রবির, ঝিমুনি কথা মানে আমার আল্লাহর। আল্লাহ বলেও নিদ্রা ফেরাউনের যত দলবল আছে ফেরাউন সহ সবাইরে তুমি ধরে ফেলো। সঙ্গে সঙ্গে ধরে ফেললো, ঘুমাইতেছে নাক ডাইকা। এদিকে মুসা নবীর দল বল নিয়ে সব চলে গেছে। মুরগি একটা রাখছিল, কিন্তু এই মুরগিটাও তো ঠিক সময়ে মুরগিটাও এলান দেয় নাই, কুকুর উৎকু করে নাই। মুরগিও তো ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে। মুসা নবী চইলা গেল, লাফ দিয়ে ঘুম থেকে জায়গা দেখে, কই মুসার দল বলেরা কই, ফলো কর। মুসা দিক দিয়ে গেছে, ফলো কর। পায়ের সাপ দেখতে দেখতে তাকায় দেখে নীল নদের বরাবর চলে গেছে। খাইছে ধরা মুসায়, নীল নদে গেলে নদীর মধ্যে চুবায়া চুবায়া মারতে পারবো, চল না নীল নদের দিকে দৌড়াই। মুসা নীল নদের দিকে যাবে, নীল নদের মধ্যে গিয়ে আটকায় যাবে, আমরা পেছন দিক দিয়ে দাঁড়ায়া থাকবো। এদের প্রত্যেককে আজকে শিক্ষা দিব কত ধানে কত চাল। ফেরাউন তার দলবল নিয়ে আগায়, ওদিকে মুসা পয়গম্বর তার সব দলবল নিয়ে যখন নীল নদের সামনে দাঁড়াইয়া, এবার মুসা নবী কয়, আল্লাহ গো এবার নীল নদ আমি কেমনে পার হব? আমি তো আসবার চাই নাই, আপনি তো বললেন আমার হিজরত করার জন্য, নদীর ওপার আমি চলে যাব, আমি এলাকার মধ্যে আর থাকতে চাই না রে আমার আল্লাহ। আল্লাহ কয়, নবী মুসা চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ তো আপনার এমন মালিক, আমি আল্লাহ তো আপনার এমন এক খালিক, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মুসা নবীর বানি ইসরাইলের সব লোকেরা এসে মুসা নবীরে কয়, এই তোমার আল্লাহ কি এবার আমাদের জন্য কোনো ব্যবস্থা করবে না? মুসা নবী ডাক দিয়া বলে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও কওমের লোকেরা চিন্তা করো না, টেনশন করো না, সঙ্গে কে আছে? তুমি যেখানেই যাও তোমার ডানে বামে কেউ নাই, তোমার সব পরিবারের লোকেরা তোমার সাইরা চলে গেছে, কেউ তোমার দাম দেয় না, পাত্তা দেয় না। তুমি কান্দো না, মানুষের দরবারে যাও না, তুমি আল্লাহরে জানিয়ে দাও, আল্লাহ গো আমার ডানে বামে সামনে পেছনে আমার কেউ নাই, কিন্তু আমার জানা আছে যেখানে কেউ নাই সেখানে কে আছে? আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার পূরণ করবে আমার মালিক, আমি তো চেষ্টা করতে পারবো, পূরণ করবে আমার আল্লাহ। চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ তোর সঙ্গে আছে। বনি ইসরাইল লোকেরা কয়, তাহলে তোমার আল্লাহ রে কও না, একটু বড়ই তো ফেরাউনের দল বলাইছে আমগো সবাই রে মেরে ফেলবে। মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ কি করতে পারি? আল্লাহ কয়, নবী মুসা হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি, মারেন বাড়ি। সঙ্গে সঙ্গে নীল নদের পানির মধ্যে মারতে দেরি, আল্লাহর কুদরত। নীল নদের পানির মধ্যে মুসা নবী লাঠি দিয়া যখন উনি আঘাত করলেন, একটা না, দুইটা না, তিনটা না, 12টা রাস্তা নীল নদের পানিটারে মাটিতে কনভার্ট কইরা আল্লাহ পাক বানায়া দিতে দেরি করে না। কয়টা রাস্তা? রাস্তা হয়ে গেল 12টা। এবার মুসা নবী কয়, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আপনাদের সবার, রাস্তা 12টা কেন? একটা হইলেই তো হয়। এই বনি ইসরাইলের লোকেরা একটু ছিল গাঁটতেরা,
কি ছিল? ছিল এরা বড় ঘাটতেরা। এরা সবাই যদি একটা রাস্তা দিয়া যায়, কোন সময় কারা ধাক্কা দিয়ে আবার ফেলা দেয়। বহুত ঘাটতেরা ছিল এই কম। এই পৃথিবীতে যত নবীর কম ছিল, সবচেয়ে বেশি তেরা টাইপের ছিল এরা, কঠিন তেরা। যুদ্ধের ময়দানে গিয়া মুসা নবীরে ফালায়া এরা সব যাইতো গা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। যাই গে আমরা, তোমার লেগে কি মরতাম নাকি? তুমি যুদ্ধ করো আর তুমি তোমার আল্লাহর লিয়া করো, আমরা যাই গে। কিন্তু নবীর উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, মদিনার নবীর উম্মতেরা, আমরা নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সমস্ত নবীর উম্মতেরা ছিল একরকম, আমার নবীর উম্মতেরা ছিল আরেক রকম, আমার নবীর সাহাবায়ে কেরাম ছিল আরেক রকম। অন্যান্য নবীর উম্মতেরা যুদ্ধের ময়দানে নবীর রাইখা চলে যাইত, কিন্তু আমার নবীর উম্মতেরা, নবীর সাহাবারা আমার নবীরে না নিয়া যুদ্ধের ময়দান থেকে ফিরতো না। প্রয়োজনে হাত যাইতো, পা যাইতো, শহীদ হয়ে যাইতো, মাথা যাইতো, গলা কেটে ফেলতো, এরপরও নবীরে সাইরা এক কদম পিছপা হইতো না। আল্লাহ। কিন্তু মুসা নবীর কওমের লোকেরা ছিল একটা কঠিন ঘাটতারা টাইপের লোক। বনি ইসরাইল কয় যে তোমাদের জন্য, মুসা নবী কয় তাহলে এই জন্যই তো 12টা করলাম। গোষ্ঠী ছিল 12টা। এক গোষ্ঠী যে রাস্তা দিয়ে যাবে আর এক গোষ্ঠী রাস্তা দিয়ে যেতে পারবে না। এক গোষ্ঠী এক রাস্তা, দ্বিতীয় নাম্বার গোষ্ঠী দ্বিতীয় রাস্তা, এভাবে 12 গোষ্ঠী 12টা রাস্তা আল্লাহ পাক এদের জন্য করলেন। কিসের পাওয়ারে? সুবহানাল্লাহ কয় না, আরো জোরে বলে না সুবহানাল্লাহ। লাঠির মাধ্যমে রাস্তা 12টা হয়ে গেল। এবার মুসা নবী আর তার কওমের লোকেরা রাস্তা পার হতে লাগলেন। এদিকে ফেরাউন আর তার দল বল লয়া সব যখন নীল নদের কাছে এসে ভিড়ছে, ফেরাউন তাকায় দেখে, কিরে নীল নদের এই পানির মধ্যে রাস্তা কে লিখে? ফেরাউনের ডানে বামে সামনে পেছনে যত লোকেরা আছে, ফেরাউনের দল বলেরা বলতে লাগলো, ফেরাউন রে, লিডার নেতা এখানে রাস্তা বানাইলো কেডা? ফেরাউন কয়, তোরা এতদিন আমার চিনোস নাই, তোদের রব আমি তো বড় রব, আমার কারিশমা দেখোস না, এটা তো আমার কারিশমা, 12টা রোড আমি বানাইছি। নাউজুবিল্লাহ কয়টা, এই রোড আমি বানাইছি। দল বলেরা কয়, এজন্যই তো আপনারে মানি বড় রব, এই জন্যই তো মানি আপনারে আমরা বড় ইলা, এই জন্যই তো আপনারে আমরা বড় খুদা মানি। আপনি 12টা রোড আমাদের জন্য বানায় রাখছেন নীল নদের মধ্যে। এরা সব সঙ্গে সঙ্গে ওই রাস্তার মধ্যে নেমে গেল। সবাই নামে রে, একজনে নামে না, সে কে? ফেরাউন তো নামে না। ফেরাউন তো কয়, খেলা তো জমে গেছে, মনে হয় যে আজকে কিছু একটা হইব। আমি আমার পুরা জিন্দেগিতে পানির মধ্যে জীবনও কোনোদিন আমি রাস্তা দেখি নাই, আমি রাস্তা দেখি নাই, আজকে রাস্তা কেন হয়ে গেল? এর মানে মনে হয় আজকে যা হবে স্বাভাবিক হবে না, সব হয়ে যাবে অস্বাভাবিক। ফেরাউন তো ডরে নামে না। ফেরাউন ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ কয়ে, তুই বুঝি নামতি না? আমি আল্লাহ তোর যে আইন, তোর ওই আইনেই তোরে আমি ফাঁসাইয়া দিব। ফেরাউনের আইন ছিল, যারা ফেরাউন রে আল্লাহ মানে না, মনিব মানে না, রব মানে না, এদেরকে নীল নদের মধ্যে আইনা চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারা হলো, আর শাস্তি হয়ে যাবে। আল্লাহ কয়, তোর বিচার আমি আল্লাহ তোরে দিয়াই তো আমি আল্লাহ সারব। আমার আল্লাহ ক্ষেতের চাকা খেতে ভাঙ্গে, আইলে তুই না ভাঙ্গে না, ঠিক কিনা? এটা আমার আল্লাহর পরিকল্পনা। ফেরাউন ঘোড়া নিয়ে দাঁড়ানো, নামে না, সব দলবল নেমে গেল। ফেরাউন যে নামে না, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ তো তাকায় আছে, ফেরাউন তো নামে না, ফেরাউন দাঁড়ানো। আল্লাহ কয়, তুই ঘোড়ার উপরে আসো, উপরে নামানোর দায়িত্ব তো আমি আল্লাহর। আল্লাহ একটা ফেরেস্তার আদেশ দিলেন, ও ফেরেস্তা, তুমি নিজেকে একটা মহিলা ঘোড়ার একটা আকৃতি নিয়ে তুমি ফেরাউনের ঘোড়ার সামনে যাও। ফেরেস্তাও একটা মহিলা ঘোড়ার আকৃতি নিয়ে চলে আসলো। পুরুষ ঘোড়া যদি মহিলা ঘোড়ারে দেখে তাহলে আকর্ষণ আছে না নাই? নাই। এই মিয়া, নৌজওয়ান পোলা যদি কোনো একটা সেরি দেখে, আর সেটির যদি কোনো পর্দা মর্দা বোরকা টোরকা না থাকে, কিন্তু পোলাটার মাথা নষ্ট হইব। কথা কোন ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? আচ্ছা, মহিলা মাদ্রাসার একটা মেয়ে, এই মেয়ে বোরকা পইরা পর্দা কইরা সুন্দর করে ডিসিপ্লিনের সাথে চলাফেরা করে, খুদার কসম আমার এই যুবকরা তারে ইফটিজিং করতে গেলে 10 বার চিন্তা করবে তার গায়ে বোরকা আছে। কিন্তু যেটা গায়ে বোরকা নাই, এমন ড্রেস আপ করছে, হেতে যেটা পড়ছে হেতি ওইটা পড়ছে,
এতে কি বেডা না বেডি চিনাও যায় না, তো ফুলাই কয় পাইছে তোরে। এই বন্ধুরা চলো বাইক লইয়া চলো, এটা কত ইফটিজিং করে আই। এই জন্য মহিলারা ছেলেদের ইফটিজিং আর উত্তক্ততা থেকে বাঁচার জন্য আপনি পর্দা করা জরুরি। এজন্যই তো ইসলাম আপনাকে বলেছে আপনি ঘরে থাকেন, আর ঘর থেকে বের হয়ে গেলে হিজাব মেনটেন করেন, নিকাব মেনটেন করেন। আল্লাহর কসম আপনি ধর্ষিতার শিকার হবেন না। এই যুবকেরা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো মা বোনরা কয় স্বামী যদি সুন্দর দেখে একটা জামা কিনে এনে 150 টাকা নাটোর শহরে গেছে, এই জন্য সুন্দর একটা জামা কিনে এনে দিছে, তো উনি হাতে লইয়া কয় কি জামা আনছেন, এটা এটা জামা হইল কি জামা এটা, দেখেন আমনে সামনের মাসে আমি যামু, আমার টেহা দিয়ে আমি দেখবেন যে কি সুন্দর জামা কিনে আনি। স্বামী কিনে আনছে, হ্যাঁ নাকি বুঝোয় না, হ্যাঁ দেওয়ার লেগে টাকা পয়সা আগে মাসে যে হ্যাঁ কিনে আনবো, পরের মাসে গেছে হ্যাঁ গিয়া চোখ চুইকাছে সুন্দর দেখা একটা কিনে আনছে। তা আনার পরে দেখেন কম্পেয়ার করেন আপনারটার দাম কত, আমারটার দাম 1200। আপনি জানেননি আপনার থেকে সুন্দর জামা আমি হাইস দিয়া কমাই লেছি 200, আনছি 1000 টাকা দিয়া। পরে কয় কি, পরে স্বামী কয় বুঝছো না, তুমি বুঝছো না, বুঝছো না, মূলত চকচক করলেই শোনা হয় না। এটার দাম তো ছিল 600 টাকা, তুমি হাইস দিয়া কমাইছো 200 টাকা, আমি আনলাম ওরে 600 টাকা দিয়া, তুমি আনছো 1000 টাকা দিয়া। কি মাশাআল্লাহ দোকানদারটা কি বালা, আবার কইছে আফা আবার আইয়েন, তা আবার যাবো আমি, কি লাভ করছে। আমাকে মা বোনেরা মনে করে খুব চালাক আমরা, কিন্তু দোকানদারও মনে মনে চিন্তা করে এসব বেড়াইট বুড়াইট তাওয়ার দরকার নাই, খালি মহিলা আয়ু ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই হইব। কারণ পুরুষেরা তো কষ্ট করে টাকা পয়সা কামায়া 40 বার কয় ভাই একটা টাকা কমান, 5টা টাকা কমান, 10টা টাকা কমান, আর মহিলায় ধৈরেই কয় দিবিননি ভাই 1000 টাকা, একটা হাইস দেয় দিয়া লাইছে। এই জন্যই পর্দা তো শান, পর্দা মান। হয়তো ঘরে থাকবে আর বের হইলে পর্দা সহকারে যদি মহিলা বের হয়, ঘর উন্নতি হবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, বোরকা পরা বোরকা ছাড়া, কেউ বাবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা বলেন? মা বোনরা ঘরে থাকবে, পর্দা করবে, স্বামীর কমান্ড মেনে চলবে, তাহলে এই ঘর রহমত, বরকত, সাকিনা, সুকুন দিয়া আল্লাহ পাক ভরপুর বানায় দিবে। আল্লাহ পাক পাঠায় দিছে এক মহিলা ঘোড়া, দেহার পরে তো মনে আসেনি তো ফেরাউন তো ঘোড়ার উপরে, মহিলা ঘোড়া যখন দেখছে, তো ফেরাউনের ঘোড়ায় যদি মহিলা ঘোড়া দেখে মাথা নষ্ট হয়ে গেছে না, মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে মহিলা ঘোড়া, এটা তো ফেরেশতা, কিন্তু আল্লাহ কইছে তুই ভাব ধরবি, আকৃতি ধরবি মহিলা ঘোড়ার মতো। এবার ওই মহিলা ঘোড়া ফেরাউনের ঘোড়ার সামনে গেছে, লাফ দিয়া রাস্তায় নেমে গেছে। ফেরাউন তো ঘোড়ার উপরে বসা, ফেরাউন তো ওনার ঘোড়ার লাগাম টাগাম ধরে রাখতে পারে না, ঘোড়ার তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। এদিকে মহিলা ঘোড়া রাস্তা দিয়া দৌড়ায়, ফেরাউনের ঘোড়াও রাস্তা দিয়া দৌড়ায়। আল্লাহু আকবার! খেলাকার, জোরে বলো না খেলাকার। কাদের কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহাদা। আল্লাহর কুদরত। ফেরাউন তার ঘোড়া নিয়ে নামছে, এদিকে মহিলা ঘোড়াও সামনে। এটা পর্যায়ে যখন মহিলা ঘোড়া দৌড়ে রওনা, নদীর মাঝখানে ওই রাস্তার মাঝে গিয়া মহিলা ঘোড়া তো আর নাই, হঠাৎ করে উধাও হয়ে গেছে। ওই মহিলা ঘোড়া তো
সাধারণ দুনিয়ার কোনো ঘোড়া না, এটা তো আমার মাওলার কুদরতের খেলা। আমার মাওলা ফেরেশতারে ঘোড়া বানায়া পাঠাইলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতা, আবার আগের মতো হয়ে তুমি আমার দরবারে চলে আসো। এবার ফেরেশতা তো তার আগের মতো হয়ে চলে আসলো। এদিকে ফেরাউন হঠাৎ করে তাকে দেখে সামনে আর ওই মহিলা ঘোড়াও নাই। এবার রাস্তার মাঝখানে চলে আসলো। আমার আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, এই পানি। আমি আল্লাহ মুসা নবীর লাঠির পাওয়ারে আমি আল্লাহ তোরে বললাম মাটি হওয়ার জন্য, তুই মাটি হয়ে আমার নবীর জন্য, আমার নবীর কওমের জন্য রাস্তা হয়ে গেল। আর আমি চাই না রে তোরা রাস্তা হওয়ার কোনো দরকার নাই, থাকার প্রয়োজন নাই। আমার মুসা নবী যেহেতু ওপার চলে গেছে মুসা নবীর কওমের লোকেরা সহ, তাহলে আমি আর চাই না এই রাস্তা বহাল থাকুক। এখনই এই মাটি তুই আবার পানির মতো হয়ে যা। আমার আল্লাহর ইশারায় সঙ্গে সঙ্গে ওই মাটি পানি হয়ে গেল, আবার নীল নদের পানি হয়ে গেল। আল্লাহ কয়, খেলা আমার ওই ফেরাউনের চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া নীল নদের মধ্যে মারছে একজন, চিন্নায়া বলেন তার নাম। ফেরাউন তো এই জায়গায় নাই, নীল নদী ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারলেন আমার আল্লাহ। এবার ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস জানায় দেয় হুদিরে, এই যে রাস্তা বানাইছে, এই রাস্তাটা হওয়ার পরে নীল নদের একেবারে তলদেশে যতক্ষণ পর্যন্ত রাস্তাটা ছিল, সূর্যের কিরণ তো নীল নদের তল দেশ পর্যন্ত গিয়েছিল। যখন মহিলা ঘোড়া অর্ধেক রাস্তার মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মহিলা ঘোড়া উড়াল দিয়ে চলে গেল। এখন তো ফেরাউন ডুবে গেল, রাস্তা তো আর নাই রে, রাস্তা তো আবার আগের মতো পানি হয়ে গেছে। এই নীল নদের পানি কিয়ামত পর্যন্ত এরকম আর জীবনেও কোনোদিন শুকাবে না। ওই যে যতটুকু সময় পর্যন্ত পাইছিল ততটুকু সূর্য আলো দিছে, নীল নদের তলদেশ পর্যন্ত আলো গেছে। কিয়ামত পর্যন্ত আর ওই স্থানে জীবনেও কোনোদিন সূর্য আলো দিতে পারবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ইহুদি কয়, ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব ওকে। এবার 2 নাম্বার তোমার প্রশ্নের জবাব নাও। তুমি 2 নম্বরে আমারে বললা, 2 নম্বরে যে আমারে বললা, এই ওমর তুমি আমারে বলো না যমজ 2টা ভাই এক মায়ের পেট থেকে আসলো, একটা যমজ 2টা ভাই কিন্তু একই সাথে জমিনের মধ্যে আসলো, আবার একই সাথে জমিন থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু 100 বছরের ডিফারেন্স কেমনে হয়ে গেল? এটাও কোরআনের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানায় দেয় ইহুদিরে, এই ব্যাপারে তোমার ধারণা আছে, ওমরেরও ধারণা আছে, আমারও ধারণা আছে। মূলত তুমি কালিমা পড়বা কিনা আমার জানা নাই, এরপরেও তোমার সওয়ালের জবাব আমি দিয়ে দেই। এই ঘটনা ঘটছে, আমার আল্লাহর একজন নবী আছে, ওই নবীর নাম হলো উজাইর আলাইহিস সালাম। কি নাম? উজাইর আলাইহিস সালাম। ওনার জমজের একটা ভাই ছিল, ওনার নাম উজাইব আলাইহিস সালাম। 2 জনের নাম প্রায় সেম। 2 জনে একই সাথে জমিনের মধ্যে আসলো, আবার একই সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন 2 জন একসাথে আসছে, আবার একই দিনে 2 জনে বিদায় নিয়ে চলে গেছে। উজাইর আলাইহিস সালাম হঠাৎ করে একদিন একটা বসতির মধ্যে গেল। ওই বসতির মধ্যে যতগুলা ঘরবাড়ি আছে সব ঘরবাড়ি তাকায় দেখে জমিনের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে ফেললেন। উজাইর বলে, আল্লাহ, এই যে ধ্বংসের মধ্যে বহু মানুষ পইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি সব এদের ধ্বংস করে ফেললা, এদেরকে আবার তুমি কেমনে উঠাইবা? আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি বান্দাদের আবার তোমার দরবারে নিয়ে যাইবা, এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা আছে। তবে আবার আমি জানতে চাই, প্র্যাকটিক্যালি আমি জানতে চাই, এই মানুষগুলোরে তুমি আবার কেমনে উঠাইবা, আবার এই মানুষগুলোরে কেমনে তুমি উঠাইবা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলল, ও উজাইর আলাইহিস সালামের চোখ আর কান, তোরা এই মুহূর্তে ঘুমায় যাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি উজাইর আলাইহিস সালামের কানও ঘুমায় গেল, চোখও সঙ্গে সঙ্গে ঘুমায় গেল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কান ঘুমায় কেমনে? মূলত কান কিন্তু আগে ঘুমায়, চোখ কিন্তু পরে ঘুমায়। কান আগে ঘুমায়, চোখ পরে ঘুমায়। মাঝে মাঝে গাড়ির মধ্যে আমি ঘুমায় যাই, পিছনে যখন শুয়ে পড়ি তবে ঘুমাই ঠিকই, আধা ঘন্টা 40 মিনিট ঘুমাইতে পারি, কিন্তু ঘুমাই যে আমি আমার কানে সবই শুনি। এই জন্য এই ঘুম আমার কাছে জীবনে কোনো দিন পারফেক্ট মনে হয় না, মনে হয় ভুয়া। এটা কোনো ঘুম হইল?
আমি ওই সবই তো শুনি, এরা কি কয় এই কান দিয়ে শুনতেছি, আবার ডান বাম থেকে কোন সময় কোন গাড়ি যায় আমি এটাও বুঝতে পারি, কথা বলছেন না, গাড়ি কোন সময় হর্ন দেয় এটাও বুঝি, সবই তো বুঝি, তাহলে ঘুমটা হইলো কই? এই জন্য আধা ঘন্টা 40 মিনিট ঘুমায়া আমি দিয়েছি কোনো ফায়দা নাই, আগে যেমন ছিলাম এমনই আছি, কোনো পরিবর্তন নাই। এর মানে আমার চোখ ঘুমাইছে, আমার কান ঘুমায় নাই, কিন্তু বাসায় যখন যায় ঘুমাইছে রিল্যাক্স মোডে, তখন তো প্রথমত আমার কান ঘুমায় গেছে, এরপরে চোখ, এরপরে ঘুমাইছে। আবার যখন আপনি ঘুম থেকে জাগবেন, শুরুতে প্রথমত আপনার কানটা আগে জাগবে, এরপরে চোখ পরে জাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে শুধু চোখ নয়, আল্লাহ বললেন এই উজাইর আলাইহিস সালামের চোখ এবং কান তোমরা দুইজনই ঘুমায়া যাও। ঘুমায়া পড়লো, ওনার চোখও ঘুমাইলো, ওনার কানও ঘুমাইলো। উনি যে ঘুমাইছে, ঘুম থেকে জাগছে, আল্লাহ পাক যখন আদেশ করছে আর ঘুমান দরকার নাই, ওঠো ঘুম থেকে জায়গা, উনি আল্লাহরে কয় আল্লাহ আমি ঘুমাইছিলাম। আল্লাহ কয় কি মনে হয় তুমি ঘুমাইছো? আল্লাহ কয় নবী উজাইর কতক্ষণ ঘুমাইছেন আপনি বলেন তো? উজাইর সাল্লাম বলে বেশিক্ষণ তো ঘুমাই নাই, মনে হয় কিছু অংশ, দিনের কিছু অংশ, অথবা সর্বোচ্চ একদিন হইলে আমি মনে হয় ঘুমাইছি, সর্বোচ্চ একদিন, আন্দালে একদিনের কিছু কম আমি ঘুমাইছি। আল্লাহ কয় নবী উজাইর আপনি যে শুয়ে পড়ছিলেন না, ঘুমায় পড়ছিলেন, আপনার ওই ঘুমে 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আপনি 100 বছর ঘুমায় গেছেন। সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম কয় আমি যে 100 বছর ঘুমাইলাম প্রমাণ কি? আমার কাছে মনে হয় মাত্র আমি একদিন ঘুমাইলাম, আমার না হয় দিনের কিছু অংশ ঘুমাইলাম, কিন্তু আমি 100 বছর ঘুমাইলাম, এর প্রমাণ কি আর দলিল কি আমায় বলো না রে আল্লাহ। আল্লাহ কয় নবী উজাইর তো দেখেন না আপনার সামন দিকে যেই জায়গার মধ্যে আপনি আপনার গোড়াটারে আপনি বাইরে এখানে আসলেন, ওই গোড়াটা এখন আছে কি নাই? উনি যা দেখে গোড়াটা জমিনের মধ্যে ময়রা পইচা পরিপূর্ণ গইলা গেছে, ওই গোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। নবী উজাইর বড় অবাক, এত বছর ঘুমাইলাম কিন্তু এরপর আমি বিন্দু মাত্র পরিমাণ বুঝতে পারলাম না রে আমার আল্লাহ, আমার গোড়াটা পর্যন্ত ময়রা, আমার গোড়াটা মাটির মধ্যে মিশা, আবার আমার গোড়ার হাড্ডিগুলো মাটির সঙ্গে পরিপূর্ণ মিশে গেল, এমন হয়ে গেল বুঝি আমার হালাত। এরপরে আবার আল্লাহ পাক বলে নবী উজাইর আপনি যে একটা থলে আনছিলেন, ওই থলের মধ্যে তো আঙ্গুর ফল রাখছিলেন, এখন যা দেখেন ওই আঙ্গুরগুলো ভালো আছে না নাই? উনি সঙ্গে সঙ্গে থলেটা খুললেন, তাকায়া দেখে উনি ঘুমানোর আগে যেমন দেখছিলেন আঙ্গুরগুলা, ওই আঙ্গুরগুলা এখনো তাজা আছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ গো কি করলেন, কি আপনার কারিশমা? আমার আঙ্গুরগুলা পচে নাই, আমি যেমন দেখছিলাম তেমনই আছে, কিন্তু আমার গোড়াটারে আমি যেই জায়গায় বাঁধছি আমার গোড়াটা এমন হয়ে গেছে, আমার গোড়াটা সঙ্গে সঙ্গে পইরা মইরা আবার আমার গোড়ার হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু আমার আঙ্গুরের তো কিছু হয় নাই। এটাই কয় আল্লাহ কয় এটা আমার কারিশমা, এটা আমি আল্লাহর কুদরত। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো আঙ্গুল আগে পচবে না গোড়া আগে পচবে? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কয় আমি আল্লাহ পারি উজাইর, আমি আল্লাহ আগে গোড়াটারে মারলাম, গোড়াটা পরিপূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেল, আঙ্গুরের বিন্দু মাত্র পরিমাণ কিছু হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নবী আমার উজাইর, এবার আপনি তাকায়া দেখেন, আপনি ওনার সামনে যান, আপনি যেই জায়গার মধ্যে আপনার গোড়াটাকে বাঁধছিলেন ওই জায়গায় গিয়া দাঁড়ান। উনি ওই জায়গায় দাঁড়ায় রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলল এই মাটি থেকে মাটির মধ্যে মিশে গেছিল, মাটির মধ্যে মিশে গেছিল যেই গোড়ার যতগুলা হাড্ডি আছে, এই হাড্ডি তুই আবার আগে রূপে
ফিরে আয়। হযরতে উযাইরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিল। উযাইর নবী তাকায়া তাকায়া দেখে হাড্ডিগুলা উঠতেছে আর একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে, হাড্ডিগুলা উঠতেছে একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে। এমন হালাত হয়ে গেছে কয়েকটা সেকেন্ডের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে হাড্ডিগুলা জোড়া লাইগা গুস্ত হইয়া ওনার আগের যে ঘোড়াটা আবার ওই আগের ঘোড়ার মতো হয়ে গেছে। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার।